দোয়ার গুরুত্ব, দোয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। আল্লাহর একটা গুরুত্বপূর্ণ সিফাত মুজিবুদ দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া সাড়া দেন, দোয়া কবুল করেন। বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর সাথে সাথে বান্দার ডাকে, বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন। এটা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ সিফাত। সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আপনার কাছে আমার ব্যাপারে কোনো বান্দা জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আমি আল্লাহর ব্যাপারে যখন আপনার কাছে কেউ জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, ফা ইন্নী করিব, আমি আল্লাহ তার অতি নিকটে। সুবহানাল্লাহ। মানে আমাকে ডাকার জন্য কোনো মাধ্যম ধরে ডাকতে হবে না। আমাকে ডাকার জন্য সেটা কুরিয়ার সার্ভিসে পাঠানো লাগবে না, বা কোনো মাধ্যমে পাঠানোর দরকার নাই, বরং ফাইন্নী করিব, আমি তার একেবারেই নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই সে দোয়া করবে আমার কাছে, সাথে সাথে আমি তার দোয়ায় সাড়া দিই। সুবহানাল্লাহ। মানে তার দোয়াটা জবান থেকে বের হওয়ার দেরি, তার আগে আমার কাছে পৌঁছে যায়, 1 সেকেন্ডও লাগে না। এমনকি দোয়া করার আগে সে যে মনে মনে চিন্তা করতেছে যে দোয়া করবে, বাহির করবে, সেইটাও আমি আল্লাহর জানা। সুবহানাল্লাহ। তাহলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই সেই দোয়া করে সাথে সাথে আমি আল্লাহ তার দোয়ায় সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা দাআনি, আমি আমার বান্দার ধারণার মধ্যেই থাকি। মানে বান্দা আমাকে যেরকম ধারণা করে আমি সেই রকম। আর ওয়া আনা মাহু ইযা দাআনি, বান্দা যখনই আমাকে ডাকে, দোয়া করে আমার কাছে, ওয়া আনা মাহু, আমি তার সাথেই থাকি। সুবহানাল্লাহ। এই সাথে থাকি দ্বারা আবার অনেকে গোমরাহ হয়ে গেছে। আল্লাহ পাক সাথে থাকে বলছেন, তাহলে আল্লাহ সব জায়গায় আছে। অনেকে এই দলিল দিয়ে বসে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে ওয়া আনা মাহু ইযা দাআনি, যখন বান্দা আমাকে ডাকে আমি তার সাথেই থাকি। এই সাথে থাকা আল্লাহর একটা সিফাত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। এবং সাথে থাকাটা মানে আল্লাহর শ্রবণ শক্তি, আল্লাহর দৃষ্টি শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা, এগুলো সার্বক্ষণিক বান্দার সাথে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে গুরুত্ব বোঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হলো একটি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে সরাসরি ঘোষণা দিয়েছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া একটি ইবাদত। এরপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলে কোরআনে কারিমের আয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে দলিল দিয়ে দিলেন। সূরা গাফিরের 60 নম্বর আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাইলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলতেছেন উদউনি, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কোন ব্যক্তি যদি আমার ইবাদতের ব্যাপারে ইস্তেকবার করে, আমার ইবাদতের ব্যাপারে অহংকার করে, মানে অহংকার করে আমার কাছে দোয়া করে না, এই দোয়া না করাটা ইস্তেকবার। আল্লাহর কাছে দোয়া না করাটা, এটাকে বলা হয় ইস্তেকবার, এটা কুফরি। মানে আমরা প্রথম বলছি যে কুফরি দোয়া, এই কুফরি দোয়া হলো আল্লাহর কাছে দোয়াই করে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া বোঝানোর জন্য ইবাদত শব্দটা ব্যবহার করছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে দোয়া না করা আল্লাহর কাছে, এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ।
এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে অতি শীঘ্রই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দার দোয়া শোনেন, আমরা যদি সংক্ষেপে একটা ঘটনা স্মরণ করি বুঝতে পারবো আল্লাহ কেমনে দোয়া শোনেন। একজন সাহাবী ছিলেন আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জেহার করে বসে আছেন, মানে স্ত্রীকে মা রেখে বসে আছেন। মানে জাহিলি যুগে তালাকের কোনো পদ্ধতি ছিল না, তালাকের সিস্টেমটা ছিল যে সে যদি স্ত্রীকে রাখতে না চায় তো স্ত্রীকে বলতো আনতে আলাইয়া কা জহরে উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, আমার মায়ের বুকের মতো, আমার মায়ের চেহারার মতো, এরকম তুলনা করতো বিভিন্ন অঙ্গের সাথে। এটাকে বলা হয় জেহার। তো জেহার হইলে জাহিলি যুগে স্বামী স্ত্রীকে আলাদা করে দিত, যে তোমাদের শেষ, বিচ্ছেদ হয়ে গেছে। ইসলাম এসে এটার জন্য নীতিমালা দিয়েছেন, জেহারের কাপ্পারা দিয়েছেন, এটা তালাক হবে না, এটার জন্য কাপ্পারা দিতে হবে। তো এই সর্বপ্রথম এই কাপ্পারার আয়াতটা নাযিল হয়েছে এই মহিলার ব্যাপারে, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। তিনি এই স্বামী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে জিহাদ করছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী তো জিহাদ করছেন, কিন্তু সে তো রাগে, সে তো জিহাদ করে বসে আছে, সে তো বুঝে নাই আমি যদি চলে যাই তার পরিস্থিতি কি হবে, কারণ সে বৃদ্ধ মানুষ, তার সেবা দরকার, খেদমত দরকার, তা আমি চলে গেলে তার কি হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার খালি বাদানুবাদ করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমাধান দিয়ে দেন, আপনি সমাধান দিয়ে দেন, এই ব্যাপারে আপনি সমাধান দেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে কোনো সমাধান দেন না যতক্ষণ না ওহী না আসে, ওহীর আলোকে সমাধান দেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাযিল করেছেন, সূরা আল মুজাদালার 1 নম্বর আয়াত, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, যেই নারী তার স্বামীর ব্যাপারে আপনার কাছে এসে বাদানুবাদ করতেছে, মুজাদালা করতেছে, কাদ সামি আল্লাহ, আমি তার সব কথা আমি আল্লাহ শুনেছি। সুবহানাল্লাহ। এই জন্য এই মহিলারে দেখলে সাহাবায়ে কেরাম রাস্তায় দাঁড়িয়ে যেতেন। এমনকি একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক সম্মানিত গণ্যমান্য ব্যক্তিরা বসা, তিনি তাদের কথা শুনতেছিলেন। তিনি কোনো এক জায়গায় রওনা দিবেন, এমন সময় খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন কিছু কথা বলার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে কথা বন্ধ করে দিয়ে ওই মহিলার কথা শোনা শুরু করে দিলেন। এখন সবাই বলতেছে কি এই ব্যাপার, একটা সাধারণ মহিলা, একটা নারী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শোনার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছেন, চুপ করে আছেন, বলতেছেন না যে আপনি কথা সংক্ষেপ করেন বা আপনি একটু তাড়াতাড়ি করেন, আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে, বৈঠক আছে, কিচ্ছু বলতেছেন না, চুপ করে দাঁড়িয়ে শুনতেছেন। সবাই জিজ্ঞাসা করলেন ওমর ইবনে খাত্তাব এই মহিলাকে? বলে যে এই মহিলা হলো কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, যে মহিলার কথা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন, যে মহিলার কথা আল্লাহ শুনেছেন, আমি ওমর সেই মহিলা যতক্ষণ কথা বলবে আমি ওমর না করার অধিকার নাই। আল্লাহ যে মহিলার কথা সরাসরি শুনেন, ঘোষণা দিছেন, আর আমি ওমর তো তার সামনে কিছুই না। এই জন্য এই মহিলা যদি আরো 1 ঘন্টাও কথা বলতো আমি ওমর দাঁড়ায় থাকতাম, তাকে বলতাম না যে আপনার কথা থামান। এই মহিলা হইল খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক বলছেন ওই মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ করতেছে, আমি আল্লাহ শুনেছি। ওয়া তাশতাকী ইলাল্লাহ, আল্লাহর কাছে বারবার অভিযোগ অনুনয় বিনয় করতেছে। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আপনাদের দুইজনের সংলাপটা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। আচ্ছা, এই তো হলো আয়াত। আম্মা জানা আয়েশা যখন এই আয়াত নাযিল হয়েছে তখন আম্মা জানা আয়েশা বলতেছেন, ওয়াল্লাহি লাকাদ কুনতু ফি জানিবিল গুরফা, আল্লাহর নবীর সাথে এই মহিলা যেই কক্ষের মধ্যে বসে কথাবার্তা বলতেছিল, বাদানুবাদ করতেছিল, আমি ওই কক্ষের পাশেই ছিলাম।
ওই কক্ষটার পাশের রুমে আমি আয়েশা ছিলাম। ফামা সামিতু হেওয়ার আল মুজাদালা, কিন্তু আমি আয়েশা আল্লাহ রসুলের সাথে তার মুজাদালা শুনি নাই। মহিলা তো আর চিৎকার দিয়ে দিয়ে বলতেছে না, মহিলা তো আওয়াজ আস্তে আস্তে বলতেছে আল্লাহ রসুলের সামনে। আর রাসূলের সাথে বেশি বাদানুবাদ করে তো ইমান চলে যাব। মহিলা তো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খালি সিদ্ধান্তটা জানার জন্য। তা আম্মা জান আয়েশা বলতেছেন আমি পাশের রুমে থাকি, আমি শুনি নাই তাদের কথা। আর ওয়াসামি আল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপর থেকে ওই মহিলার কথা শুনছেন। সুবহানাল্লাহ। আমি পাশের রুমে থাকি, মহিলার কথা শুনতে পাই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের উপর থেকে মহিলার কথা শুনছেন। সুবহানাল্লাহ। এখানে দুইটা জিনিস স্পষ্ট করছেন আম্মা জান আয়েশা। একটা স্পষ্ট করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কথা, আমার কথা আরেকজনের না শুনলেও আল্লাহ শুনে যান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ ক্ষমতা এত ব্যাপক যে বান্দার জবান থেকে আসতে বাহির হইলেও সেটা আল্লাহ রাব্বুল আলামিন শুনে যান। আরেকটা হলো আম্মা জান আয়েশা বলে দিচ্ছেন মিন ফাওকি সাব'i সামাওয়াত, আল্লাহ সপ্তম আকাশের উপরে, সপ্তম আকাশের উপরের থেকে শুনছেন। তাহলে আম্মা জান আয়েশার আকীদা এখানে স্পষ্ট করেছেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান না, আল্লাহ আকাশে, আকাশ থেকে শুনছেন। আম্মা জান আয়েশা স্পষ্ট করেছেন যে সপ্তম আকাশের উপর থেকে শুনছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি যে দোয়ার অপরিসীম গুরুত্ব আছে, দোয়া করাটা বেশি বেশি জরুরি, এবং মুমিনের সব দোয়া কবুল। আর দোয়ার রেজাল্ট আসুক আর না আসুক, আমি আপনি শুধু দোয়া করব আল্লাহর কাছে, এই দোয়ারটাই ইবাদত, দোয়াটাই ফজিলত। মানে কি পাইলাম না পাইলাম পরে, কিন্তু দোয়া করতে থাকলাম, এই দোয়াটাই আমার ইবাদত। সুবহানাল্লাহ। এবার আসি আমরা দোয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ ফজিলত। দোয়ার গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো ইন্না দুআ তাআতুন লিল্লাহি ওয়া ইমতিসালুন লিআওয়ামিরিহি। দোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং আল্লাহর নির্দেশ বাস্তবায়নের প্রতিচ্ছবি। আল্লাহ পাক দোয়া করতে বলছেন উদউনি, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো। আমরা দোয়া করলাম, তার অর্থ হলো আল্লাহর আনুগত্য করলাম, আল্লাহর কথা মেনে নিলাম। এই মেনে নেওয়াটাই সফলতার বড় মাধ্যম। ইমানদারের বৈশিষ্ট্য সামেনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম। এই মেনে নেওয়ার মধ্যেই জান্নাত। সূরা আল আহজাবের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যেটা আমরা খুতবার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, আমরা পড়ি ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, হুকুম মেনে নিবে, ফাকাদ ফাযা, সে পাশ করে গেল, সে পাশ করে ফেলছে। ফাযা মানে পাশ করে ফেলছে। ফাওজান আযীমা, খালি পাশ করে নাই, মহান পাশ। সুবহানাল্লাহ। মহান পাশ মানে একেবারে বোর্ডের মধ্যে প্রথম ২-৪ জনের মধ্যে একজন হয়ে গেছে, বড় পাশ, ফাওজান আযীমা। তাহলে দোয়ার মাধ্যমে আল্লাহর আনুগত্যের বড় একটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ পাক সূরা আল আরাফের ২৯ নম্বর আয়াতে বলেছেন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো দ্বীনকে একমাত্র তার জন্য খালেস করে, মানে তাওহীদের ভিত্তিতে দোয়া করো। দোয়ার মধ্যে যেন তোমাদের তাওহীদ থাকে। তাহলে ওয়াদউহু, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন দোয়া করো। তাহলে এই দোয়া করাটা আল্লাহর হুকুম মেনে নেওয়া।